113টা আসনের পরিবর্তন হওয়ার আশু সম্ভাবনা রয়েছে। কাজেই আমরা মানি না স্লোগানে আমি বিশ্বাস করি না। মানি না যদি স্লোগান আমরা দেই, তাহলে নিজের সাথে নিজের চিটারি করা হবে। আমরা দল করি জিয়াউর রহমানের আদর্শের দল। আমরা আজকে যে মানুষ রয়েছি, এই মানুষগুলো যদি আমরা মানি না স্লোগান দেই, অনেক জোরে স্লোগান হবে। আপনাদের কাছে আমার বিনয়ের সহিত অনুরোধ, আপনারা যতক্ষণ পর্যন্ত নির্বাচনের শিডিউল ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের শান্ত থাকতে হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা কি রাজি আছি? ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। আমরা কি রাজি আছি? আমরা কারোর সাথে কোনো বৈরিতা করতে চাই না। আমরা চাই যে আদর্শ নিয়ে 47 বছর এই বিএনপির পতাকাকে ধরে রেখেছি। বিএনপির যে সময় দুঃসময় ছিল, ফুল ভরে যারা বিএনপি করত প্রত্যেকটি মানুষ হুসেন সাদের সাথে চলে গিয়েছিল। আমি আবুল বাশার আকন্দ একা মাত্র আর 10 জন সহযোগী নিয়ে এই ফুলপুর তারাকান্দায় 20টি ইউনিয়ন 21টি ইউনিয়নে আমি চষে বেরিয়েছি, মানুষের পায়ে ধরেছি, হাতে ধরেছি, আসুন বিএনপিটা আমরা করি। মানুষ সাড়া দিয়েছিল বিদায় আজকে হাজার হাজার নেতা কর্মী বিএনপিতে আমরা আবদ্ধ হতে পেরেছি। এই বিএনপি আমাদের জন্য ভেঙে যাক, বিএনপির দুর্নাম হোক, আমি মনে করি আমার একটি নেতা কর্মীও চায় না। কৃষক দলের প্রত্যেকটি নেতা কর্মী সাচ্চা, প্রত্যেকটি নেতা কর্মীর মধ্যে সরলতা রয়েছে, প্রত্যেকটি নেতা কর্মীর কাছে বুট রয়েছে। আমরা কৃষক দল যতক্ষণ পর্যন্ত বুটের মাঠে না যাব ততক্ষণ পর্যন্ত ধানের শীষ পাস করবে না। এইটা আপনারা বিশ্বাস রাখেন। যে যত কথাই বলুন, নমিনেশন দেওয়া হয়েছে, প্রাথমিক নমিনেশন। অনেক বড় বড় নেতা আমাকে না বললেও সহকর্মীদের প্রতি উম্মা প্রকাশ করেছেন, কি হবে? আরে ভাই, কি হবে? আমি তো বিশ্বাস করতাম যে নমিনেশন আমার নামে আসবে, কিন্তু আসতো না। এই জন্য যদি আমি হাল ছেড়ে দেই তাহলে তো চলবে না। কারণ আমরা এটাকে লালন করেছি, পালন করেছি। এই যে আজকে একটা পরিবার, এটা কৃষক দলের একটা পরিবার, এত বড় পরিবার আমরা একদিনে গড়ে তুলতে পারিনি। আমরা দীর্ঘ সময় আমাদের প্রচেষ্টা, আমাদের ত্যাগ, আমাদের তিতিক্ষা আমাদেরকে এই পর্যন্ত এনেছে। কাজে এই পরিবার ভেঙে যাক আমরা কি চাই? যদি না চাই, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি আপনাদেরকে ছেড়ে যাব না। আপনারা যাদের অনেক নেতৃবৃন্দ আছেন হাল ছেড়ে দিয়েছেন, আমি হাল ছাড়ার মতো মানুষ নই। আমি এর শেষ দেখে তারপরে ছাড়বো, এর আগে নয়। আমরা বিএনপি করি, যেমন আজকের এই মিটিং ডাকাতে অনেকেই সন্দেহ করছেন আমরা বোধহয় সাংবাদিক সম্মেলন করে বিরোধিতা করব। আসলে আমি বিরোধিতার মানুষ নই। আমি চাই দল যদি ন্যায় বিচার করে আমরা মেনে নিব। কি বলেন আপনারা? আমরা চাই দলের কাছে ন্যায় বিচার। যিনি নমিনেশন পেয়েছেন
তিনিও বিএনপি করেন। আরো দুইজন নমিনেশন চেয়েছেন, তারাও বিএনপি করেন। কারণ আজকে যদি এরকম কথা হতো, এই নমিনেশনই ফাইনাল নমিনেশন, তাহলে ছিল একটি কথা। দলের হাইকমান্ড যেহেতু বলছে এই নমিনেশন প্রাথমিক নমিনেশন, এটা নিশ্চয়ই আপনারাও শুনেছেন। যদি শুনে থাকেন, কারণ প্রাথমিক যদি একটা রোগের চিকিৎসার জন্য আমরা প্রথম গ্রামের ডাক্তার দেখাই, এরপরে উপজেলার হাসপাতালে দেখাই, এরপরে বড় হাসপাতালে স্পেশালিস্ট দেখাই। কাজেই এতে হতাশ হওয়ার কিছু নাই। এইটা একটা প্রাথমিক পদক্ষেপ দলে নিয়েছে, প্রাথমিক দলে নিয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রাথমিক পর্যায়ে যে নমিনেশন দিয়েছেন, সেই নমিনেশন আমরা প্রত্যাখ্যান করবো, এই কথা কিন্তু আমি বলিনি। কারণ দলের সময় রয়েছে, হাতে সময় আছে, অনেক সময়ের মধ্যে তাদের বিবেচনার জন্য আমরা আবেদন করব, নিবেদন করব। আমরা শেষ পর্যন্ত আমরা দেখে এরপরে এমনি ভাবে বসে আমরা সিদ্ধান্ত নিব। হাজিয়াছি না ভাইয়েরা? আপনারা কি আসবেন না আসবেন না? কাজেই আজকে অনেকেই যারা হতাশাগ্রস্ত